সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষা থেকে সম্পূর্ণ অব্যাহতির দাবিতে আগরতলার রাজপথে বৃহৎ শিক্ষক মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। টিজিটিএ এবং টিটিএ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে শিক্ষকরা তাদের দীর্ঘদিন ধরে কর্মরত সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার আওতার বাইরে রাখতে কেন্দ্রীয় সরকার যেন অর্ডিন্যান্স জারি করে। তাদের মতে অভিজ্ঞ শিক্ষকদের পুনরায় টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধ্য করা তাদের পেশাগত মর্যাদা ও সামাজিক সম্মানের পরিপন্থী। সমাবেশে শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা বলেন, বহু বছর ধরে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকা শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই। তাই তাদের টেট পরীক্ষা থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়ে মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অভিনন্দন ত্রিপুরাবাসীকে। এবং তার সঙ্গে সঙ্গে আজকে শিক্ষক শিক্ষিকা যারা জড়ো হয়েছেন, আপনারা বুঝতেই পারছেন যে গোটা ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকারা কি অসুবিধার মধ্যে আছেন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাধ্যতামূলক টেট শিক্ষক শিক্ষিকাদেরকে বসতে হচ্ছে। কোনো পরীক্ষায় বসা শিক্ষকের ক্ষেত্রে কোনো সমস্যা নয়, কারণ শিক্ষকরা পড়াশোনার মধ্যে থাকেন। কিন্তু কোনো একটি নিয়ম বদল করার মধ্য দিয়ে, আইন বদল করার মধ্য দিয়ে গোটা শিক্ষক সমাজের একটা বড় অংশ, প্রায় গোটা ভারতবর্ষে 25 লাখ, আমাদের এ রাজ্যের ক্ষেত্রে প্রায় 3000 শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এটা অমানবিক এবং আমরা মনে করি এই আইন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। তার জন্য আমরা কোর্টের লড়াই করেছি, কিন্তু সেই লড়াই আমরা দেখেছি 1 বছর সময় কেবলমাত্র আমরা বাড়াতে পেরেছি। কিন্তু এই ত্রিপুরার ক্ষেত্রে আরো অনেক বেশি সমস্যা আছে, কারণ এই টেট দিতে গেলে শিক্ষক শিক্ষিকাদেরকে এইচএস 50% হতে হবে, 2 ইয়ার্স ডিএলএড পাস করতে হবে। আমাদের এই ত্রিপুরার অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা এইচএস 50% নয়, যাদের ডিএলএড দেওয়া নেই, এমনকি মাধ্যমিক পাস নন এমন উপজাতি সম্প্রদায়ের কিছু শিক্ষক শিক্ষিকাও এই ত্রিপুরাতে আছেন। তাহলে তারা টেট দেবেন কি করে? তারা শিক্ষকতায় থাকবেন কি করে? এই অমানবিক যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা পরিবর্তনের জন্য আজকে দুটি সংগঠনে মিলে এখানে ত্রিপুরার ক্ষেত্রে আমরা রাস্তায় নেমেছি। গোটা ভারতবর্ষে শিক্ষক শিক্ষিকারা, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামছেন। আমরা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবিটিএ এবিপিটিএ এই গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যবস্থা আমরা পালন করছি, যার মধ্য দিয়ে আগামী দিনে সংসদে আমরা এটিকে বিল পাসের মধ্য দিয়ে এই বাধ্যতামূলক টেট আইনটিকে বাতিল করতে হবে। এই দাবিতে আমরা সোচ্চার হব। আজকেও সেই দাবিতে আমরা এই রাস্তায় এখানে নেমেছি ত্রিপুরাতে।